السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما. সম্মানিত ইফতার মাহফিলের দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 11 রমজান 1446 হিজরি মোতাবেক 11 মার্চ 2025 আমাদের ইসলামিক কালচার সেন্টার দাম্মামের ইফতার ক্যাম্পে আপনাদেরকে জানাই আহলান ও সাহলান ও মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের নেক আমলে তৌফিক দান করেন এবং রমজান মাসে আল্লাহ কবুল করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণের তৌফিক দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি থেকে, বিরুদ্ধাচরণ থেকে আর আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে আল্লাহ অনেক দূরে আমাদেরকে রাখেন এবং কাবিরা সাগিরা গুনাহ থেকে আমাদেরকে পুরোপুরি মুক্তি লাভের তৌফিক দান করেন। ইসলামিক জীবন বড় শান্তির জীবন। এই ইসলাম পরিপন্থী কাজে রয়েছে সমস্ত অশান্তি। যাদের জীবনে যত বেশি অশান্তি রয়েছে দেখবেন তাদের জীবনে তত বেশি পাপ রয়েছে। পাপের ফলাফল হচ্ছে জীবনকে সংকুচিত করে দেওয়া। আমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছেন, যারা আমার উপদেশ থেকে, আল্লাহর আসমানি সিলেবাস ফলো করা থেকে মুখ ফিরিয়ে নেবে, এড়িয়ে যাবে, উপেক্ষা করবে, তাদের জীবনটা হচ্ছে বড়ই সংকীর্ণ জীবন, বড়ই অশান্তির জীবন। তো দুনিয়া অশান্তির পাপীদের জন্য। পাপ করলে মানুষের অশান্তি হয়, এমনি ক্ষুধায় থাকলে অশান্তি হয় না। সারাদিন তো ক্ষুধায় আছে, তাই না? সারাদিন পিপাসে আছেন কিন্তু কোনো অশান্তি নেই, আলহামদুলিল্লাহ, শান্তি আছে না? এই রোজার দিনে যে শান্তি পাচ্ছেন ইবাদত করে, না খেয়ে না পান করে, ক্ষুধাই থেকে যে শান্তি পাচ্ছেন, এই শান্তি কিনে পাওয়া যায় না, খরিদ করে পাওয়া যায় না। তাহলে বোঝা গেল যে পেটে জ্বালা থাকলে অথবা পিপাসা থাকলে অথবা শারীরিক কিছু কষ্ট থাকলে আসল অশান্তি না। আসল অশান্তি হচ্ছে মানুষের রুহের অশান্তি, আত্মার অশান্তি। আপনার রুহ অসুস্থ হয়ে রয়েছে, অশান্তিত রয়েছে। আর এর পিছনে মূল কারণ হচ্ছে বিভিন্ন পাপে জড়িয়ে যাওয়া। আর সেই পাপগুলি যদি কাবিরা হয় সেগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। গতকালকে স্থায়ী জাহান্নামী হওয়ার কয়েকটি কারণ বর্ণনা করেছিলেন। আজকে অস্থায়ী জাহান্নামী হওয়ার কিছু কারণ আপনাদের সামনে পেশ করব। বহু কারণ রয়েছে, কারণ কাবিরা গুনার সংখ্যা 70-এর বেশি। কাবিরা গুনাহ, বড় গুনার সংখ্যা হচ্ছে 70-এর বেশি। আল্লাহর হক নষ্ট করে অথবা রসুলের হক নষ্ট করে অথবা মানুষের হক নষ্ট করে, কারোর জুলুম অত্যাচার করে বিভিন্নভাবে কাবিরা গুনাহ হয়ে থাকে, বিভিন্নভাবে কাবিরা গুনাহ হয়ে থাকে। কাবিরা গুনাহ গুলি যেগুলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কোনো শাস্তির কথা বলেছেন অথবা দণ্ডবিধান নির্ধারিত করেছেন অথবা লানত করেছেন, গজবের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল ধমক দিয়েছেন জাহান্নামের অথবা কবরের আযাবের অথবা দুনিয়ার অশান্তির বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহ 70-এর বেশি রয়েছে। সবগুলি হচ্ছে জাহান্নামে যাওয়ার অস্থায়ী কারণ, যদি সেই ব্যক্তি সেই কাবিরা গুনার মাধ্যমে ইসলাম থেকে বেরিয়ে না যায়। ইসলাম ভঙ্গ যদি করেন, এমন কাবিরা গুনাহ করলেন যে ইসলাম ভঙ্গ করলেন, যেমন শিরক সবচেয়ে বড় কাবিরা গুনাহ। কুফরি, নাস্তিকতা, আল্লাহর বিধানকে অমান্য করা, অস্বীকার করা, অবিশ্বাস করা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। কিন্তু তাতে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, যার ফলে সে স্থায়ী জাহান্নাম। জন্মসূত্রে যতই তার 14 গোষ্ঠী মুসলিম হোক আর ধার্মিক হোক, সে স্থায়ী জাহান্নামী।
আবু জাহাল, আবুল হাব, ফেরাউন, কারণের সাথে তার হাসর হবে। অস্থায়ী জাহান্নামীদের কথা বর্ণনা করব, কথা না বাড়িয়ে এই অল্প সময়ে 10 শ্রেণীর অস্থায়ী জাহান্নামীর কথা আপনাদের সামনে আজকে পেশ করি। অনেক রয়েছে, তার আগে সূরা নিসার আয়াত নম্বর 130 আপনাদের সামনে একটু পেশ করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন কাবিরা গুনাহের কথা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন কাবিরা থেকে যদি বেঁচে থাকো, বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে ছোট গুনাহগুলি এমনিতেই আমি মাফ করে দেব নেক আমলের মাধ্যমে। এই যে রোজা রাখছেন, ছোট গুনাহ মাফ। তারাবি পড়ছেন, সাগিরা গুনাহগুলি মাফ। এই উজু করছেন, সাগিরা গুনাহ মাফ। আপনি কোরআন তেলাওয়াত করছেন, সাগিরা গুনাহ মাফ। জিকির আজকার করছেন, সাগিরা গুনাহ মাফ। মসজিদে হেঁটে যাচ্ছেন, সাগিরা গুনাহ মাফ। ইত্যাদি যে কোনো জনকল্যাণমূলক কাজ করছেন আপনি, আল্লাহর হক আদায় করছেন আর মানুষের হক আদায় করছেন, সাগিরা গুনাহ মাফ। বাপ মার খেদমত করছেন, সাগিরা গুনাহ মাফ। কিন্তু কাবিরা গুনাহ মাফ হবে না বিনা তওবায়। আর তওবার শর্তগুলি এর আগে বলেছি, যে গুনাহ বন্ধ করতে হবে, আর গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হইতে হবে, আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে, এই গুনার ধারে কাছে যাবে না। ভালো করে মনে রাখবেন, মানুষের হক নষ্ট করে থাকেন, হকটা আদায় করতে হবে, হকটা আদায় করতে হবে। আর না হইলে আদায় করার বিষয় যদি না হয়, সেটা আদায় করার জিনিস নয়, তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। ক্ষমা নিতে হবে। আল্লাহ রাব্বুল তওবা করে আমাদেরকে খালেস অন্তরে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। যেই কাবিরা গুনাহগুলি, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, আয়াতের কথা বলছিলাম, তোমরা যদি বেঁচে থাকো ওই সব বড় গুনাহ কাবিরা থেকে, মা তুনহাউনা আনহু, যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে। তাহলে কাবিরা গুনাহ নিষেধ, হারাম, যা নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা যদি নিজে বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোটখাটো সাইয়্যাতগুলি, ভুলভ্রান্তিগুলি, সগীরা গুনাহগুলি মাফ করে দেবো, আল্লাহ বলছে, মোচন করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব, সম্মানজনক স্থান দেব, মানে জান্নাত দেব। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে জান্নাত পাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 টাইম নামাজ। আগে কি করতে হবে? মুসলিমকে 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, 4 নয়, খেয়াল খুশি নয়, মনের পূজা করে নাই। কোনোদিন 5, কোনোদিন 4, কোনোদিন নাই, কোনোদিন বেশি, কোনোদিন কম, এটা চলবে না। আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমা, প্রতিটি জুমা ঠিকভাবে আদায় করবেন আপনি। ও রমাদানও এরা রমজান, রমজান মাসের সিয়াম ফরজ আপনি আদায় করবেন। সুস্থ মানুষ, মুকিম মানুষ, আপনার কোনো গ্রহণযোগ্য শরঈ ওযর নেই, আপনার রোজা ফরজ, আপনি সাবালক মানুষ। যদি এই কাজগুলি করেন, কয়টি কাজ? 3টি কাজ মাত্র, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, আর রমজান মাসের রোজা। গরিবের ইবাদত, গরিবকে যাকাত লাগবে না। গরিবের জন্য দান সাদকা পারলে করুক, না হলে নাই করুক, কিছুই না করুক। জাকাত আল্লাহ জিজ্ঞাসা করবেন না, পয়সাই দিনই তো জাকাত কিসের দেবে? হজ আল্লাহ জিজ্ঞাসাই করবেন না। মক্কা পৌঁছিতে পারবেন না ওমরার জন্য, আল্লাহ জিজ্ঞাসাই করবেন না। পয়সা নেই, বেতন পাননি, কিচ্ছু পাননি, এখান থেকে খালি হাতে ফিরে গেলেন, আল্লাহ জিজ্ঞাসাই করবেন না যে সৌদি আরব গেছিল ওমরা করে কেন আসলে। নুকাফির আনকুম সাইয়্যাত ওয়া নুদখিলকুম মুদখালান, সম্মানজনক স্থানে জান্নাত দেবেন যদি কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকেন। ওই কাবিরা গুনাহর কথা এই হাদিস আছে, বলছিলাম। কয়টি কাজ? 5 ওয়াক্ত নামাজ, আর জুমা, আর রমজান মাসের রোজা। যদি এই 3টি কাজ করেন দৈনন্দিন আপনি, আর রমজান মাসে রমজানের এই হক আদায় করলেন, তাহলে কি হয়? মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলির কাফফারা, মোচন হয়ে যাবে। এজাজতুনিবাতিল কাবায়ের শর্ত হচ্ছে যদি কাবিরা থেকে বেঁচে থাকা হয়। কাবিরা থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে। আর কাবিরা গুনাহ করছেন, কেউ খুন করছে, কেউ জেনা করছে, কেউ সুদ খাচ্ছে, কেউ ঘুষ খাচ্ছে, কেউ নামাজ ছাড়ছে, কেউ ফজরের সময় ঘুমিয়ে থাকছে, কেউ হারাম উপার্জন করছে, আর কেউ জুলুম অত্যাচার, স্ত্রীর উপর জুলুম অত্যাচার করছে, কেউ বাপ মায়ের উপর জুলুম অত্যাচার করছে, আর বিভিন্নভাবে আল্লাহর হক, কেউ বেদাত করছে। বেদাত কাবিরা গুনাহ, বেদাত কাবিরা গুনাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সুন্নতে খুতবা রাসূলুল্লাহ, কুল্লু বিদআতিন
দলাল, প্রত্যেকটি বেদাতি হচ্ছে গুমরাহি। গুম মানে হারিয়ে দেওয়া, আর রাহি মানে রাস্তা, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া। যে বেদাত করলো সে জান্নাতের রাস্তা হারিয়ে দিল। যে বেদাত করলো, নবীর তরিকা ছাড়া ইবাদত করলো। আপনি সালাম ফেরার পরে কপালে হাত দিচ্ছেন, করছেন আপনারা অনেকে। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এটা প্রচলিত, হ্যাঁ, বেদাতি আমল। সালাম ফেরার পরে কপালে হাত, হাই আফসুস, বুঝলেন তো, হাই আক্ষেপ, কি যে আক্ষেপ করলে, হ্যাঁ, বেদাত যে করেছে আক্ষেপ। বিভিন্ন সময় আপনি বেদাত করছেন, কুল্লু বেদাতিন দলাল। কুল্লু মানে বুঝছেন, কুল্লু মানে কি? এটা কিন্তু আপনার বেতন নিতে গিয়ে মালিকের সাথে কথা বলে বুঝে নিচ্ছেন কুল্লু। হ্যাঁ, তাহলে বেদাত ভাগ নেই যে ভালো মন্দ ভাগ, বেদাত না। পায়খানার ভাগ নাই, পাকান না পাক ভাগ আছে নাকি? তেমনি বেদাতের কোনো ভাগ নাই যে মিলাদটা বেদাতে হাসানা, নিয়ত পড়াটা হচ্ছে বেদাতে হাসানা, আর ইক্তাদাই তো বেহাজাল ইমাম বলা বেদাতে হাসানা, আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইয়াহুজুর বেদাতে হাসানা, এসব নাই। কিন্তু কুল্লু বেদাতিন দলাল। ভালো করে বুঝে রসুল্লাহ কথা এবং আমল করুন। আপনি রসুলের তরিকায় চলবেন না, তার কথা আমল করবেন না, জান্নাতের আশা করে বসে থাক, এই তৌহিদি জনতা দিয়ে কাজ হবে না। এই কথিত তৌহিদি জনতা, বাস্তবে তৌহিদি জনতা হইতে হবে, বাস্তবে সুন্নতের অনুসারী হইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এজাজ তো নেবাতিল কাবায়র, কাবিরা থেকে বেঁচে থাকলে তাহলে আপনি জান্নাত পাবেন, ইনশাআল্লাহ জান্নাত পাবেন। একজন মুসলিম যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ, এবং প্রথমখানেই পাবেন যদি কাবিরা থেকে বেঁচে থাকেন। আর কাবিরা গুনাহে যদি লিপ্ত হন তাহলে প্রথমখানে জান্নাত পাবেন না। কবরের শাস্তি, দুনিয়ার শাস্তি, আর হাসর মাঠের শাস্তি, আর জাহান্নামের শাস্তি। তারপরে আল্লাহর যদি রহম হয়, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত হয়, আপনার নসিবে সেটা আসবে কি না সেটাও দেখার বিষয়। তারপরে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি খুব সংক্ষেপে, যেহেতু সময় এগিয়ে দিয়েছি। 1 নম্বর, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ মাঝে মাঝে নামাজ ছেড়ে দাও, মানে কায়েমি নামাজ না পড়া। একেবারে যদি কেউ নামাজ না পড়ে, জুমা ছাড়া 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সে মুসলিম নয়। সে আর নাস্তিক, আর মাজার পূজারী, আর মূর্তি পূজকের মাঝে কোনো পার্থক্য নেই। যেই ব্যক্তি জুম্মা ছাড়া নামাজই পড়ে না, অথবা জুমাও পড়ে না, শুধু ঈদ পড়া মুসলমান, এমনও আছে বহু মুসলমান, তাদের মাঝে আর মুশরিক আর নাস্তিকের মাঝে কোনো পার্থক্য নেই। ও আল্লাহ বলছি, কোরআন হাদিসের কথা, এটি কথা, একেবারে যে নামাজ পড়ে না। আর যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়েন না, হুজুর পড়ি, শুধু ফজরটাই উঠতে পারি না, রাত 2টা পর্যন্ত ডিউটি করতে পারে, হ্যাঁ, আর ডিউটি শেষ করে আবার ওভার টাইমেরও চান্স নাই। ওভার টাইম করে 12 ঘন্টা হয়ে গেছে, 8×4=12 হয়ে গেছে, তারপরে আবার পার্ট টাইমেরও চান্স নেই, সব করতে পারে, কিন্তু ফজরে জাগতে পারে না। কারণ পয়সা হচ্ছে তার পেটের গরজ, কিন্তু জান্নাত তার গরজ নয়। এ হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা। যদি তাই হয় তাহলে ভালো করে শুনুন, যার আধা নামাজি তারা জাহান্নামে যাবে, দীর্ঘকাল জাহান্নামে থাকবে, চিরকাল থাকবে না। যেহেতু মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে মিস করে, তারা কাফের নয়, তারা পাপিষ্ট, ফাসিক। এটি হচ্ছে সঠিক মত, সমস্ত আইম্মা কেরামদের মতের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সঠিক মত, যে মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, মিস দেয়, তাদেরকে বড় কাফের বলা যাবে না, ছোট কাফের এবং ফাসিক, পাপিষ্ট। নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, এর দলিল কোরআনে মেলা রয়েছে। সূরা মুদ্দাসসির পড়ে দেখেন, হাফেজরা অনেকে এখানে বসে আছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জিজ্ঞাসা করা হবে অপরাধীদের সম্পর্কে। জিজ্ঞাসা, মা সালাকাকুম ফি সাকার, একই গ্রামের মানুষ, একই মহল্লার মানুষ, একই জায়গায় কাজ করেছেন, একই বিল্ডিংয়ে থেকেছেন, সব বেনামাজি বন্ধু বান্ধব এরা ছিল গ্রামের, আর আত্মীয় স্বজন বা এই রুমমেট, বিল্ডিংওয়ালা, কোম্পানির লোক জাহান্নামে, জান্নাতে খুঁজে পাচ্ছিলেন, কোথায়? জাহান্নামে। মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপারে জাহান্নামে কেন? তোমরা জাহান্নামে কেন গিয়েছো? কি উত্তর দেবে? প্রথম উত্তর কি উত্তর হবে হাফেজ? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। মুসাল্লি কাকে বলে? মুসল্লি মানে 5 টাইম নামাজ পড়া লোককে মুসল্লি বলে। বলে মাঝে মাঝে নামাজ পড়া, মাঝে মাঝে পড়া মুসল্লি বলবেন না? ওটি মুসল্লি না।
মুসল্লি যেই ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, কায়েমি নামাজ, ফরজ নামাজ আদায় করে 5 ওয়াক্ত, সে হচ্ছে মুসল্লি। তাহাজ্জুদ না পড়লেও সে মুসল্লি, 5 টাইম যেহেতু নামাজ পড়ে। লাম নাকু মিনাল মুসাল্লি, 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ স্পষ্ট এই আয়াতে। সূরা মারিয়ামে আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের পরে এমন একটি অবাঞ্ছিত অপদার্থ জাতি আসবে, আদাউস সালাহ, যারা নামাজকে বিনষ্ট করবে। তাই নামাজকে নষ্ট, যারা 4 ওয়াক্ত পড়লো, 3 ওয়াক্ত পড়লো, সূর্য উঠে পড়লো, টাইম পাস হওয়ার পরে পড়লো, 2 ওয়াক্ত জমা করে একসাথে পড়লো যখন তখন, হ্যাঁ, খেয়াল খুশি নামাজের সময় ঘুমিয়ে থেকে গেল, মাগরিবের সময় ঘুমিয়ে আছে, এশার সময় ঘুমিয়ে আছে, জোহরে ঘুমিয়ে আছে, আসরে ঘুমিয়ে আছে, যখন তখন, যখন ইচ্ছা হলো জাগলো, যখন ইচ্ছা হলো জাগলো না, পড়লো না। আদাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করবে। ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা করবে। সুতরাং ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই নিশ্চিত তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। আল্লাহ বলছে ইয়ালকাউনা মানে মোলাকাত করবে। মোলাকাত করা, জাহান্নামের সাথে মোলাকাত করা, জাহান্নামের একটি নাম হচ্ছে গাই। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। তবে তওবা করে পাক্কা নামাজি হয়ে যায়, সংশোধন করে নেয়, লাইফ চেঞ্জ করে নেয়, ভালো মানুষ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তখন জান্নাত দেবেন। আল্লাহ অবিচার করবেন না, অবিচার করবেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া। এখন আল্লাহর হকের পরে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর পর রসুলের, তারপরে হচ্ছে বাবা মায়ের হক। রসুল্লাহর হক হচ্ছে রসুলের তরিকে আপনি ইবাদতবন্দি করবেন। ইবাদত করবেন কার? আল্লাহর। আর তরিকা কার হবে? রসুলের। 126 তরিকা ধরলে হবে না, সবগুলি গুমরাহ তরিকা। এই যে তরিকতওয়ালাদের যে তরিকাগুলি আছে না, পীরদের, সবগুলি জাহান্নামে যাওয়ার তরিকা মানে রাস্তা। তরিক মানে রাস্তা, তরিক মানে রাস্তা। এগুলো ইসলামের রাস্তা নয়। আর রাসূলুল্লাহ রাস্তা, যেই রাস্তা নিয়ে আপনি জন্মসূত্রে মুসলিম হয়েছেন অথবা কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আপনাকে আমাকে যখন দাফন করা হবে তখনও সেটাই পড়ে দাফন করা হবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লত মানে তরিকা, মিল্লত মানে তরিকা। কার তরিকায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তো ইবাদত হবে আল্লাহর, নামাজ হবে আল্লাহর জন্য, তরিকা হবে রসুলের, রোজা হবে আল্লাহর জন্য, তরিকা হবে রসুলের। হ্যাঁ, এই রোজার তরিকা। সুতরাং নিয়ত করে রোজা শুরু করবেন, নিয়ত কইরে রোজা শুরু করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তারপরে যে হকের কথা বলছে না, বাবা মাকে কষ্ট দিলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু বাবা মা যদি জুলম অত্যাচার করেন, নিজে নিজে কষ্ট নেই, সেটা ভিন্ন বিষয়। অনেক বাপু জালেম আজকাল, অনেক বাপ মা জুলম অত্যাচার করছে। আল্লাহ তাদেরও বিচার করবেন, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। প্রবাসীর সব টাকার মালিক আপনার বাবা, আপনার মা, তাদের নামে জমি জায়গা হবে, 20 বছর চাকরি করে সব গেল তাদের নামে, আর তখন ভাগযোগ হয়ে আপনার ভাইয়েরা সবাই সমান করে ভাগ নিল। এইরকম বাবা মা জালেম, ভালো করে শুনে রাখেন, কারণ এই মাসলা আপনাদের জানা জরুরি। বাবা মা কতটা হক রাখে? খাওয়ার হক রাখে, আর বস্ত্রের হক রাখে, বাসা দিতে হবে, তারা কাজের যোগ্য না থাকলে তাদেরকে রেস্ট দিতে হবে। আমি আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, থাকার ব্যবস্থা করছি, আপনাকে চাকরি করতে হবে না। আপনি কথার দ্বারা, কাজের দ্বারা কষ্ট দেবেন না। আর আপনি খাবেন, আপনার স্ত্রী খাবে, ছেলে মেয়ে খাবে, আপনার বাবা মা অনাহারে থাকবে না। এটা হচ্ছে বাবা মায়েরা। বাবা মা আপনার সমস্ত ধন সম্পদের মালিক না, বাবা মা আপনার ধন সম্পদ থেকে বিনা অনুমতিতে খাওয়ার মালিক। ভালো করে শোনা, আমার অনুমতি আমার বাবা মাকে নিতে হবে না আমার বাড়ি থেকে খাওয়ার জন্য। এটা হচ্ছে শরীয়তের মাসলা। কিন্তু সব টাকাই নিয়ে যাবে, সব তার নামে হবে, এটা ইসলাম নয়। আমাদের দেশের পারিবারিক কাঠামোটাই হচ্ছে গায়র ইসলামী। হ্যাঁ, ইসলাম বুঝেনি, আরবরা ইসলাম বুঝে। দেখেন আরব দেশে কিভাবে একটা ছেলে বিয়ে করলে তুই তো নিজের খরচও বিয়ে করেছে, আর তারপরে নিজের ঘর ভাড়ার ব্যবস্থা করে নিচ্ছে। জি, তো বাবা মাকে যারা কষ্ট দিবে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেলা হাদিস রয়েছে, একটি হাদিস শুধু মুসনাদ আহমদ নাসাইতে রয়েছে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাতকে হারাম করেছে। এক হচ্ছে মুদমেনুল খামর, মদখোর, মদ খাওয়া যে অভ্যস্ত। মদখোরই যদি জাহান্নামে যায়, তাহলে যারা গাঁজাখোর, হ্যাঁ,
যারা গাঁজাখোর তারা জাহান্নামে যাবে, ভালো করে শুনে রাখেন। আর যেই সব নেশাগুলি মদ গাঁজার দিকে নিয়ে যায়, অর্থাৎ তামাক জাতীয় খাবার, সেগুলিও জাহান্নামের দিকে নিয়ে যায়, ভালো করে শুনে রাখেন। যারা সিগারেট পান করছেন, জর্দাখোর, মোল্লা হুজুর, তাদেরকেও বলছি যে এগুলো কিন্তু ধীরে ধীরে মদের দিকে নিয়ে যায়। হ্যাঁ, সুতরাং সেই দিকেই যেতে হবে যদি এগুলোতে অভ্যস্ত থাকেন। আল্লাহ তওবা করে ফিরে আসা তৌফিক দান করেন। তামাক মকরু না, তামাক হারাম। ইনশাআল্লাহ একদিন আলোচনাই করব তামাক জাতীয় জিনিস সম্পর্কে, যে হারাম, এর দলিল। 2 নম্বর জাহান্নামী, জান্নাত হারাম ওয়াল আকলি ওয়ালিদাহি, যে মা বাবাকে কষ্ট দিবে, বাপ মাকে যে কষ্ট দিল সে জাহান্নামে যাবে। ওয়া দাইয়ুস, আর দাইয়ুস জাহান্নামে যাবে। আল্লাযী ইউকিরুল খুবসা ফি আহলি, যেই ব্যক্তি তার স্ত্রীকে দেখে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিছুই বলে না। তার স্ত্রী অন্যের সাথে হাসাহাসি করছে, পরকীয়া করছে, কিছুই বলে না, কোনো রিয়াকশন নেই। হ্যাঁ, ওই খ্রিস্টানদের মতো, দাইয়ুসের মতো, শুকুর খেয়ে খেয়ে শুকুরের মতো বেগায়রা যেমন তারা হয়ে গেছে, ঠিক তেমনই এক শ্রেণীর বেহায়া মুসলিম আছেন যারা নিজের স্ত্রীদের ছবি ফেসবুকে ছেড়ে দিচ্ছে। এরা হচ্ছে দাইয়ুস, এরা হচ্ছে দাইয়ুস। সোশ্যাল মিডিয়ায় স্ত্রী নিয়ে কোথাও ঘুরে বেড়াচ্ছে, পার্কে ঘুরছে, বিচে ঘুরছে, আর ছবি দিচ্ছে। হ্যাঁ, তার স্ত্রী না, তারও ব্যক্তি স্বাধীনতা আছে, যেমন আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে। এগুলো নাস্তিকদের কথা, এগুলো ইসলামের দুশ্মনদের কথা, এগুলো পশ্চিমা সভ্যতা, এগুলো ইসলাম নয়। আপনাকে আল্লাহ আর রিজালু কাওয়ামুন আলা নিসা, আপনাকে হাকিম বানিয়েছেন, সুতরাং আপনার কন্ট্রোল আপনার স্ত্রীর ওপর থাকবে। আপনার স্ত্রী আপনার জন্য, জনগণের জন্য নয়, সরকারি নয়। ঠিক। 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, চাচার সাথে সম্পর্ক নেই, ফুফুর সাথে সম্পর্ক নেই, খালা মামাদের সাথে সম্পর্ক নেই, নানার সাথে সম্পর্ক নেই, দাদার সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, আত্মীয় স্বজন বংশধর যারা রয়েছে, ভাই ভাই কথাবার্তা নেই, বোনের সাথে চলাফেরা নেই, এরা জাহান্নামে যাবে। যারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে, চেষ্টা করেনি মিলে যাওয়ার আর মিউচুয়াল করে নেওয়ার, মীমাংসা করে নেওয়ার, বরং দূরত্ব বহাল রেখেছে, তারা জাহান্নামে যাবে। এই মর্মে মেলা হাদিস রয়েছে। একটি ছোট্ট হাদিস দিয়ে ক্ষান্ত করি সময়ের স্বল্পতার জন্য। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মানে প্রথমখানে জান্নাতে যাবে না, যদিও নামাজি হয়, সহি আকীদার হয়, বেদাতও করেনি, আর ফরজ ওয়াজিব সব আদায় করেছে, কিন্তু অপরাধ কি ছিল? আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন রাখত, ভাই বোনে কথা বলতো না, ভাই ভাইয়ে কথা বলতো না। তাহলে জাহান্নামে যেতে হবে, দীর্ঘকাল যেতে হবে, না হলে কিছুকাল যেতে হবে। আল্লাহ ভালো জানেন কতকাল তাকে জাহান্নামে থাকতে হবে। তারপরে জান্নাত পাবে, যেহেতু তার আকীদা ঠিক আছে, ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, আর অন্যান্য কাবিরা বা ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে আছে। আজকাল অনেকেই বা অধিকাংশ লোক স্বার্থের সম্পর্ক রাখেন। স্বার্থের সম্পর্ক, স্বার্থ আছে, পরের সাথেও সম্পর্ক খাতির। আর স্বার্থ নেই, নিজের মায়ের পেটের ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই, বাপ চাচার সাথে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নেই, খালার তো খোঁজ নিয়ে দেখে না, ফুফুর খোঁজ নিয়ে দেখে না। না না না, এটা করলে হবে না, আপনি কাবিরা গুনাহ করছেন। আল্লাহর হকের সাথে মানুষের হক আদায় করার নাম হচ্ছে ইসলাম, তাহলে জান্নাত পাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। 4 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া। যারা সুদি কারবার করে, সুদি সংস্থার সাথে স্বেচ্ছায় ইচ্ছে করে সম্পর্ক রাখে, সহযোগিতা করে, আপনার কাছে ইসলামিক ব্যবস্থা আছে, তারপরও সুদি ব্যাংকে লেনদেন করছেন, আপনি কেন করবেন? আপনি সুদি ব্যাংকের সাথে যোগাযোগ রাখবেন না যদি আপনার কাছে বিকল্প ব্যবস্থা থাকে, উত্তম বিকল্প থাকে। বা আপনি আপনার টাকা দিয়ে আপনি জমি জায়গায় কিনে নেব, আমি বাড়ি ঘর তৈরি করে নেবো, অথবা অন্য ব্যবসায় লাগিয়ে দেবো, আর আমি আমার বেতন আসবে সাথে সাথে উঠিয়ে নেবে, এই সুদি ব্যাংকে টাকা রাখবো না। এটা একজন মুসলিমের জন্য কর্তব্য। এছাড়া ব্যক্তি পর্যায়ে আমাদের দেশে বহুমুখী সুদ চলছে। বাঙালি জাতির মধ্যে একটি সুদ চলছে, যেটাকে সুদই মনে করে না। কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ, ধ্বংসাত্মক গুনাহ সুদ। এই সুদকে সুদই মনে করে, সেটা হচ্ছে বন্ধক। জমি রেখে নিয়েছে, পয়সাওয়ালা জমি রেখে নিয়েছে গরিবের 5 বিঘা, আর ফসল খেতে আছে, যে দিন টাকা দিবে, 5 বছর পরে টাকা দিবে, 2 বছর পর টাকা দিবে, তখন তোমার টাকা পুরোটা যখন দিয়ে দিবে তখন জমি ফেরত, আর ততদিন আমি ফসল খেলাম। এই ফসলটা কিসের এগেনিস্টে খেলেন আপনি? এই ফসলটা কিসের বিনিময়ে খেলেন আপনি? ধার দেওয়ার বিনিময়ে নয়,
সুতরাং কুল্লু কারজিন জাররা মানফান ফহরিবা, ফিকহি কায়দা কুল্লিয়া মনে রাখেন। সমস্ত ফিকার কিতাব, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সমস্ত মাসলাকরা উলামায়ে কেরাম গণ বলেছেন, এমন কোন ঋণ কর্জা যেটা দিয়ে আপনি যদি লাভবান হন। কারো গাড়িতে চড়তেন না ফ্রি ফ্রি, যেদিন তাকে 2000 রিয়াল ধার দিয়েছেন সেদিন থেকে তার গাড়ি আপনার জন্য ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, তার কাছে খাওয়া দাওয়া আপনার জন্য ফ্রি হয়ে গেছে। যখন তখন বলছেন যে ভাই আসো একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দাও, তার আগে কিন্তু একদিনও ফ্রি ফ্রি পৌঁছাইতো না, আর ফ্রি ফ্রি বলতেনও না। তাহলে আপনি সুদখোর। তাহলে এই যে বন্ধকের বিধান আমি অনেক আগে আলোচনা করেছি, আবার নতুন করে 1-2 বছর আগে করেছি। কারণ এই বাঙালি যাতে রন্ধ্রে রন্ধ্রে এই বন্ধকের সুদ ঢুকে আছে, আল্লাহ হেফাজত করুন। আপনারা অনেকে সুদ খান না, আপনার বাপ বন্ধকের সুদ খাচ্ছে, আপনার মা বন্ধকের সুদ খাচ্ছে, সুদের ওপর টাকা লাগিয়ে রেখেছে। এই জন্য আল্লাহর গজব, আর এই জন্য দেশে নিরাপত্তা নেই, শান্তি নেই, আর জালেমের জুলম চলতে আছে। এক জালেম যাচ্ছে, আর এক জুলম এসে চেপে, আর এক জালেম এসে চেপে বসছে। এক ধরনের জালেমকে উৎখাত করা হচ্ছে, আর এক ধরনের জালেম ভিতরে ভিতরে এসে হাজির হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে ফাবেমা কাসাবাত আইডিকুম, তোমাদের পাপাচার। ভালো করে শুনুন, এই সুদ খাওয়া, বেঈমানি করা, আত্মসাৎ করা, জুলম অত্যাচার করা, আর এই রকমের দিন দুপুরে রমজান মাসে বড় বড় অপরাধ করা, আল্লাহ রাব্বুল আযাব আসবে না, গজব আসবে না, তো রহমত আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, এবং জাতির অসৎ লোকদেরকে আল্লাহ নির্মূল করেন, ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন, ভালো মানুষকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এবং যারা পাপী তাদের সর্বনাশ করেন, তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেন। বলছিলাম সুদখোর জাহান্নামে যাবে, এই মর্মে কোরআন কারীমেও আয়াত রয়েছে এবং বহু হাদিস রয়েছে। এর উপর লানত রয়েছে, গজব রয়েছে, এবং সুদের সাথে সংশ্লিষ্ট, এমনকি সুদী প্রতিষ্ঠানে চাকরি করলেও জাহান্নামে যেতে হবে। যারা সুদী ব্যাংকে চাকরি করছেন, সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা লানত পাচ্ছেন, আল্লাহর অভিশাপ তাদের নাযিল হচ্ছে। সুতরাং সুদী কারবারের সাথে কোনো রকমের যেন সংযোগ না থাকে, সহযোগিতা না থাকে, এবং সুদের সাথে না সুদ নেবেন না সুদ দেবেন। হ্যাঁ, যদি একবারে না খেয়ে মরে যাচ্ছেন, এমন লোক আজকাল নেই, না খেয়ে মরে যাচ্ছে। যে কারো কাছে যদি বলেন যে আজকে ভাই আমার ছেলে মেয়ের খাবার নাই, তা আপনাকে 2 কিলো চাউল দিয়ে দিন। সুতরাং না খেয়ে মরার পরিস্থিতি আজকাল পৃথিবীতে ওই আফ্রিকা ছাড়ার কোথাও নেই, বাংলাদেশ অন্তত নেই। যার ফলে সুদ যে কোনো অবস্থায় কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এতিমের ধন সম্পদ ভক্ষণ করা। এতিমের ধন সম্পদ ভক্ষণ করে আল্লাহ বলেছে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা এতিমের ধন সম্পদ বেঈমানি করে খেয়ে নেয়, তারা জাহান্নামের আগুন যেন খাচ্ছে। আর তারপরে 6 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, অস্থায়ী জাহান্নামে হওয়ার কারণ মিথ্যা সাক্ষী দেওয়া। আজকাল মিথ্যা সাক্ষী দেওয়া, আর মিথ্যা আপনার এই উকিলদের আপনার ওকালতি করা, অপরাধীর পক্ষ থেকে ডিফেন্স করা, আর সাক্ষী সাজিয়ে নিয়ে চলে গেল পয়সা দিয়ে। এসব সামাজিক বিচারে হচ্ছে, আর রাষ্ট্রীয় বিচার, আদালতের বিচার হচ্ছে। এরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাহান্নামের কথা বলেছেন। 7 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া। আর ঘুষ ছাড়া আমাদের দেশে কাজই হয়নি, ঘুষ ছাড়া কাজই হয় না। যার ফলে যত অফিসার ঘুষখোর আছে এরা জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কয়টি বললাম? 7টি হয়েছে। 8 নম্বর হচ্ছে যদি আপনি বিচারপতি হন অথবা সমাজপতি হন, চেয়ারম্যান মেম্বার হন, আর সমাজের বিচার সালিশ করছেন, আর জুলম অত্যাচার করছেন, গরিবের জুলম করা হচ্ছে, আর ধনীকে ছেড়ে দেওয়া হচ্ছে, মুখ দেখে বিচার করা হচ্ছে, তাহলে জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কয়টি হয়েছে? 8টি হয়েছে। আর একটি তাহলে বলি, তা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আমানতে খেয়ানত করে, আমানতে খেয়ানত করে, আপনার ছেলে মেয়েগুলি আমানত, সুতরাং ছেলে মেয়েকে আপনাকে নামাজি বানাইতে হবে, ছেলে মেয়েকে আপনাকে মুসলমান বানাইতে হবে। দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন, নেতা বানালেন, কিন্তু নাস্তিক হয়ে তৈরি হচ্ছে আপনার, ইসলামের কিছুই শিখালেন না, তাহলে খেয়ানত করলেন, জাহান্নামে যেতে হবে তাদের কারণে। সর্বশেষ 10 নম্বর বলে দিই, সেটা হচ্ছে টাকনার নিচে কাপড় গেলে ইচ্ছাকৃত আপনি টাকনা ঢেকে রাখছেন পুরুষ মানুষ, জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনার নিচে যতটা কাপড় যাবে ততটা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা পেশ করলাম এবং শেষ করলাম। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সাগীরা সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, সংশোধন করে তওবা করে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।